फ्रेंड्स नमस्कार ग्रामेर रान्ना उइथ सीमा चैनेले आरेकटी नतून पर्वे आपनादेर सबाइके अनेक 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 स्वागत। बंधुरा अनेक माछेर रेसिपि तो देखिएछि, आजके आमि निये चले एसेछि 1.5 केजी साइजेर एकटा अमेरिकान रुई माछ। आजके अमेरिकान रुईटा आमि किभाबे रान्ना करछि आपनारा किन्तु पुरोटा देखबेन। आर जोदि भालो लेगे थाके ताहले आमार चैनेलटी सबस्क्राइब करे नेबेन एबं आपनादेर मूल्यबान कमेंट करे जानाबेन जे आपनादेर रेसिपिटा केमन लेगेছে। আর সঙ্গে থাকছে কুমড়ো ছোলা দিয়ে একটা দারুণ রেসিপি। তো সবগুলোই দেখবেন স্কিপ না করে, আর আমার সঙ্গে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে মাছটা কেটে নিই। মাছটার সাইজ দেখুন, আর এই মাছ যত বড় হয় তত খেতে ভালো লাগে। আর পেটটার সাইজ দেখুন, একদম পুরো ফুলে আছে। দেখা যাক এবার হয় ডিমে নাহলে চর্বিতে কিন্তু পেট ভর্তি হয়ে আছে। আর মাছটা দেখুন একদম টাটকা, দারুণ। যা সাইজ আছে না মাছটার আজ, আর পেটিও ভালোই বার হবে। আমেরিকান মাছের গায়ে প্রচুর লালা থাকে, মাছ স্লিপ করে পড়ে যাচ্ছে হাতের থেকে একদম। মাছগুলো ছাড়িয়ে নিয়েছি, দিয়ে এবার আমি একটু ধুয়ে নিলাম, তাহলে কাটতে বেশ সুবিধা হবে। বাবা, রক্ত দেখছো? একদম পুরো তাজা মাছ। এই রক্তটা দেখলেই বুঝতে পারবেন মাছটা একদম টাটকা। চর্বি আছে মাছের পেটে। দেখুন কতটা চর্বি বার হলো, দেখুন। পেটিটা দেখুন একবার কত চওড়া। লেজটা এরমই রাখছি। এবার পেটিটা কেটে নেব। পেটটা ডিম চর্বিতে ভর্তি থাকে বলে পেটির পিসটা খুব পাতলা হয়। পেটটা একদমই পাতলা। দেখুন একসঙ্গে আমার 4টা পেটি কাটা হয়ে গেল। চলুন এবার মাথাটা কেটে নিই। দেখুন মাছের চর্বিটা আজকে কুমড়ো দিয়ে রান্না করব, তাই এটা আমি আলাদা করে নিলাম। চলুন এবার বাকি মাছগুলো ধুয়ে নিই। মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, চলুন এবার রান্না করে যাই।
মাছের রেসিপিটার জন্য সবথেকে প্রথমে আমি মশলাগুলো বেটে নেব। নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাটা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার কিছু কাঁচা লঙ্কাও বেটে নেব। লঙ্কাটা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার বেটে নেব একটু গোটা ধনে, গোটা জিরে, এবার জিরে ধনেটাও বেটে নেব। জিরে ধনেটা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। সমস্ত মশলা বাটা হয়ে গেছে, চলুন এবার মাছটা ম্যারিনেট করে দিই। মাছটা আজকে আমি ভাপা করব, তার জন্য সবথেকে প্রথমে মাছটা আমি ম্যারিনেট করে নেবো, কারণ এটা আমাকে আধ ঘন্টা প্রায় রাখতে হবে। তার জন্য মাছটা আগে আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি। চলুন তাহলে আপনারা দেখে নিন যে মাছটায় আমি কী কী মশলা ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি জিরে ধনে বাটা, কাঁচা লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, কাঁচা সর্ষের তেল, এবার ভালো করে মাখিয়ে নেব। বেশ বড় সাইজের মাছ যদি ভাপা করে দেখেন, দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে। চলুন, মাছটা ভালো করে মাখানো হয়ে গেছে, এবার আমি আধ ঘন্টা রেখে দেবো ঢাকা দিয়ে। মাছটা যতক্ষণে ম্যারিনেট করে রাখা থাকছে, চলুন ততক্ষণে আমি কুমড়ার তরকারিটা বসিয়ে দিই। কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল, ফোড়ন দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন, হাফ চামচ হিং। এবার কেটে ধুয়ে রাখা কুমড়োর আলুটা তেলের মধ্যে দিই। দিচ্ছি কাঁচা ছোলা, এবার দিয়ে দিচ্ছি জিরে ধনে বাটা, কাঁচা লঙ্কা বাটা, সামান্য একটু শুকনো লঙ্কা বাটা, আদা বাটা। মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো নুন, কুমড়ো আলু ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দিচ্ছি।
এবার ঢাকা দিয়ে কুমড়ো আলুটা সেদ্ধ করে নেব। কুমড়োর তরকারিটা আমার হয়ে গেছে, আবার নামিয়ে নেব। কুমড়োর তরকারিতে মাছের তেলটা দেবো, তাই কড়াইয়ে সরষের তেল দিয়ে তেলটা একটু ভেজে নিচ্ছি। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, এবার মাছের তেলটা ভেজে নেব। মাছের চর্বিটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার কুমড়োর তরকারিটা এর মধ্যে ঢেলে দেবো। কিছু কিছু সবজি আছে যেগুলো তো মাছের তেল দিলে খেতে ভীষণ ভালো লাগে, যেমন বাঁধাকপি, লাউ, কুমড়ো, এগুলো তো মাছের তেল দিয়ে দেখবেন, মাছের মাথা দিয়ে দেখবেন, খেতে ভীষণ সুন্দর হয়। চলুন, এবার কুমড়োর তরকারিটা আমার রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিই। কুমড়োর তরকারি তো হয়ে গেছে, চলুন এবার মাছটা ভাপা করবো, তাই টিফিনের মধ্যে মাছটা ঢেলে নিচ্ছি। এবার এক এক করে মাছগুলো টিফিনের মধ্যে আমি সাজিয়ে দিচ্ছি। এবারে থালার যে তেল মশলাটা আছে এটা দিয়ে দেবো টিফিনের মধ্যে। টিফিনে তো মাছটা ঢেলে নিয়েছি, এবার মাছের মধ্যে আমি একটু ধনে পাতা দেবো। চলুন বাগান থেকে তুলে নিয়ে আসি। এখানে ধনে পাতাগুলো একদম বেশ কচি কচি আছে, এগুলোই তুলে নিচ্ছি। চলুন, এই ধনে পাতাগুলো তেমন হয়ে যাবে, এবার চলে যাই রান্নাঘরে। ধনে পাতাগুলোর এত সুন্দর গন্ধ, দারুণ। নিজের বাগানে লাগানো সবজি বলুন, বলতে হবে, নিজের হাতে লাগানো সবজি বলতে হবে, আনন্দই আলাদা। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এবার টিফিনের ঢাকাটা বন্ধ করে দিচ্ছি। কড়াইয়ের জল গরম হয়ে গেছে, টিফিনটা বসিয়ে দিলাম। এবার একটা ঢাকা দিয়ে দিচ্ছি। চলুন বন্ধুরা, রান্না বান্না তো হয়ে গেছে, এবার খেতে দিই। হাতটা ধুয়ে দেবো, হাতে কালি লাগলো করে। বাবা, হ্যাঁ তুই বিরক্ত করেছিস ভাইকে? বিরক্ত করলো যে তুমি কালি মেখে নিয়েছো। চলো চলো চলো,
চলো 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 পড়ে যাবে। এই কই যাবি পিছিয়া আমাদের তো দেরি হয়েছে আচ্ছা ঠিক আছে দেড়টা হলো ভাপাটা ছিল হয়েছে রে মাছটা কি হয়ে গেল? রে মুছিয়ে দিয়েছি দেখি। রে মুছিয়ে দিয়েছি দেখ। এই দেখ এই দেখ। বাহ আমি তো সত্যিকারের কুমড়োর তরকারিটা খুব সুন্দর হয়েছে ভালো লাগছে ভালো লাগছে কেননা মাছের তেল দেওয়া আছে তো ওই কারণে টেস্টফুল হয়েছে সুন্দর কুমড়ো টাটকা কুমড়ো এবং মাছের তেল দিয়ে বানানো হয়েছে এবার মাছটা দেবো মাছ না এবার দেখো মাছের ভাপাটা খেয়ে বাহ আমেরিকান রুই মাছের ভাপা আগে মাছের ভাওয়াটা দেও না। বাহ আমি শুনলে মাছ দাও মা। বাহ খুব সুন্দর দেখুন আপনারা কত সুন্দর না যে আমি শুনলে মাছ আমেরিকান রুই মাছের ভাপা কত সুন্দর হয়েছে দেখুন দেখতে কত সুন্দর কালারটা কত সুন্দর হয়েছে এবং খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে জানি না আপনাদের কেমন লাগবে আমার তো খুব আশা করি ভালোই লাগছে আপনাদের আশা করি ভালোই লাগবে তাহলে ঠিক আছে বন্ধুরা খেয়ে দেখি কেমন সুন্দর হয়েছে কেননা দেখতে তো খুব ভালো হয়েছে এবারে খেতে কেমন টেস্টফুল হয়েছে দেখি নাকি নামতে হ্যাঁ বাহ সুন্দর হয়েছে সত্যিকার আমেরিকার রুই সেই মাছের ভাপা বলতে হবে হ্যাঁ তুমি এসো আমি খাওয়াই না আমি এখানটা। ওখানটায় ওটা কি তোমার ডাইনিং টেবিল হ্যাঁ আচ্ছা দাও আমি খাওয়াচ্ছি ওটা কিছু লাগবে তোর একটু গ্রেভি দাও ইয়াটা। মাছের গ্রেভি না না কুমড়োটা ওই কুমড়োটা মাছের থেকেও ভালো হয়েছে নাকি কুমড়োটা সুন্দর হয়েছে বাবা দেবো একটু কুমড়ো তরকারি না কুমড়োটা সুন্দর হয়েছে ওই যে মাছের তেলটা দিলে বলে টেস্ট হলো বাহ সত্যিকারেরই সত্যি খুব ভালো লাগছে রুই মাছের ভাপা খেতে খুব সুন্দর হয়েছে এবং কুমড়োর তরকারিটাও ভালো হয়েছে দুটো রেসিপি আশা করি ভালো হয়েছে ভালো লাগবে আপনাদের জানি না এরপর আপনাদের কেমন লাগবে তো বন্ধুরা যদি সত্যিকারেরই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং চেষ্টা করবেন আত্মীয় স্বজনদের শেয়ার করা তবে বন্ধু বিশেষ আর কি বলবো টাটা বাই বাই ঠিক আছে বন্ধুরা আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো রেসিপির সাথে টাটা টাটা। টাটা করে রাখবো ননটাই টাটা আগে টাটা করে দাও মাছু দেবো টাটা 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 টাটা। চুমকু কেমন হয়েছে রান্নাগুলো বলো এটা দাও না। এটা দেবো কেমন হয়েছে আগে বলো